বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কলকাতায় কোন কোন খাবার একদম মাস্ট খেতেই হবে? কলকাতার আমার অনেক খাবারই খুব ভালো লাগে, যেমন চিকেন কষাটা খুব ভালো লাগে। আর আমি যেহেতু একটু স্পাইসি ফুড পছন্দ করি, মাছের ঝোল, মানে সবকিছুই ভালো লাগে। কলকাতা থেকে ছেলে শেহজাদার জন্য কি কি নিয়ে যাবে? অনেক কিছু নেওয়ারই প্ল্যান আছে, ও যদিও এখন অনেক ছোট। নানান ধরনের টয়েস খুব পছন্দ, তবে ইদানিং যেটা হয়েছে যে সে বই পড়ার দিকে অনেক আগ্রহী। সে নিজে নিজে বুকস পড়ে বা একটু একটু ওয়ার্ড বলছে, এবং আমি তাকে বই পড়ে শোনাচ্ছি। তো সেখান থেকে ইচ্ছা আছে যে এখানকার যেহেতু এত হিস্টোরিক্যাল একটা শহর, তো কিছু বই ওর জন্য নিয়ে যাওয়ার খুব প্ল্যান আছে। আমাদের সাথে আছে আজকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। এনার আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনি এখন কলকাতাতেই আছে শুটিংয়ের জন্যে। ফ্ল্যাশব্যাক ছবির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন। প্রথমেই বলি, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার দিদি, ভীষণ ভালো আছি, খুবই ভালো লাগছে যে 2024 সালটা আপনাদের ভালোবাসা দিয়ে শুরু হলো। নতুন বছর, নতুন দিন, নতুন কাজ, টলিউডে সব মিলিয়ে কেমন অভিজ্ঞতা? চমৎকার অভিজ্ঞতা, সত্যিকার অর্থে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক কলকাতা ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে আমি আমার এই প্রিয় মানুষ, আপনাদের এত এত আসলে দারুণ ভালোবাসা পাচ্ছি, এত সুন্দর করে আপনারা আমাকে ওয়েলকাম করেছেন। তো খুবই দারুণ লাগছে, খুব চমৎকার লাগছে এই পরিবেশটা। এবং আমার যারা কলকাতার দর্শকরা এতদিন অপেক্ষায় ছিলেন, যে তারা তো শুধুমাত্র আমাদের বাংলাদেশের মুভি আমার যখন ওটিটিতে রিলিজ হতো তখন দেখে অনেক বেশি রেসপন্স করতেন, অনেক ভালোবাসা দিতেন। বাট সেখান থেকে একটা জিজ্ঞাসা ছিল যে কবে আমরা কলকাতার আমি সিনেমাতে কাজ করছি। তো সেটি শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, আমার শুভ যাত্রা শুরু হচ্ছে ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে। সো খুব সব কিছু মিলে খুব ভালো লাগছে আসলে। আমি আশা করছি যে ফ্ল্যাশব্যাক সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। প্রথমবার কলকাতা ভ্রমণ আর কলকাতায় আসা প্রথমবার, কেমন লাগছে? আমার যেটি হয়েছে দিদি, আমি বাংলাদেশের সিনেমাতে কাজের সুবাদে আমার বেশ কয়েকবার এখানে হয়তো কোনো গানের শুটিংয়ে এসেছি বা কোনো বিজ্ঞাপনের শুটিংয়ে এসেছি, বাট কলকাতার সিনেমার কাজে এই প্রথমবার আসা। কলকাতা সিটিটা না আমার কাছে খুব উৎসবের সিটি মনে হয়, খুব কালারফুল মনে হয়, খুব মনে হয় যে একটা ফেস্টিভ্যাল একটা ব্যাপার কাজ করে, এবং খুব ক্রিয়েটিভিটি কাজ করে আসলে। মানে প্রত্যেকটা মানুষ এত ক্রিয়েটিভ, এবং এখানকার পরিবেশটাই মনে হয় কি, মানে কেউ ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে না চাইলেও তাকে বাধ্য করবে। তো এই যে একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার, একটা দারুণ পরিবেশ, তো এটা আসলে খুব এনজয় করছি। আর কাজের জায়গাটা থেকে বলবো যে আমার এই সিনেমা ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিং হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আমাদের কলকাতাতেই বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে, এবং কলকাতার বাইরে অনেকগুলো লোকেশনে শুটিং হবে। তো ওভারঅল না আসলে আমার কাছে মনে হয় যে খুব দারুণ একটি সময় পার করছি। প্রথমবার তোমাকে এপার বাংলা কিভাবে স্বাগত জানালো? মানে আমি বলবো যে সারা জীবন মনে রাখার মতো। মানে আমার এই 2024 সালে আমার প্রথম সিনেমা নিয়ে আমি কাজ শুরু করেছি কলকাতা ইন্ডাস্ট্রিতে। আমার এখন অবধি কিন্তু বাংলাদেশি সাংবাদিকদের সাথে এই বছর এখনও দেখা হয়নি। তো সেখান থেকে যখন আমার ওই ফিলটাই হয়নি বা হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি না কলকাতায় আছি, এত ওভারওয়েলমড আমি, সবাই এত কাছে টেনে নিয়েছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। এতদিন তো বাংলাদেশে অ্যাক্ট্রেস হিসেবে দিয়েছে, এখন তারা তাদের অ্যাক্ট্রেস করে নিয়েছে, কলকাতার অ্যাক্ট্রেস হিসেবে, কলকাতার মানুষ হিসেবে আমাকে ভালোবাসা দিচ্ছে। তো এই যে ওয়েলকাম, একটা মানে ওয়ার্ম ওয়েলকাম আমি বলবো, এটা সারা জীবন মনে রাখবো। আমার কাছে মনে হয় যে আমার 2024 সালের এই যে একটা স্মৃতি হয়ে থাকা বা এই যে ফ্ল্যাশব্যাক, আমি কিছুদিন পর এটাকে মনে করব। তো এটা দারুণ একটা অভিজ্ঞতা। কলকাতায় কোন কোন খাবার একদম মাস্ট খেতেই হবে? কলকাতার আমার অনেক খাবারই খুব ভালো লাগে, যেমন চিকেন কষাটা খুব ভালো লাগে। আর আমি যেহেতু একটু স্পাইসি ফুড পছন্দ করি, সেখান থেকে আমি বলবো যে ইনফ্যাক্ট যে গোলাপ জামুন আছে, তারপর অন্যান্য যে ফুডগুলো বা মাছের ঝোল, মানে সবকিছুই ভালো লাগে আসলে এখানে, যেগুলো একদম সিগনেচার। এপার বাংলা আর ওপার বাংলায় কি কি মিল খুঁজে পাও? অনেক মিল। আমার কাছে প্রথমত মনে হয় যে ভাষাগত জায়গা থেকে আমরা এক, আমাদের কালচারের জায়গা থেকে আমরা এক, অনেকটাই এক। এবং আমাদের এই যে আতিথেয়তা, এই যে ফুড, খাবার দাবার নিয়ে সবকিছু নিয়ে একটা উৎসব কাজ করে, এবং সিনেমা নিয়ে যে তাদের এত ভালোবাসা, সব জায়গা থেকে আসলে বাংলাদেশের সাথে কলকাতার অনেকই মিল। কলকাতা এসছো, কলকাতা থেকে ছেলে শেহজাদার জন্য কি কি নিয়ে যাবে? অনেক কিছু নেওয়ারই প্ল্যান আছে, ও যদিও এখন অনেক ছোট, কিন্তু সে মানে দেখা যায় যে
তার ফুড খাবার দাবারের ব্যাপারে সে মানে খুব একটা কনসার্ন না। সো খাবারটা আমি কি কি নিব সেটা ভাবছিলাম, কিন্তু তার বাইরেও তার দেখা যায় নানান ধরনের চয়েস খুব পছন্দ। তবে ইদানিং যেটা হয়েছে যে সে বই পড়ার দিকে অনেক আগ্রহী, সে নিজে নিজে বুকস পড়ে বা একটু একটু ওয়ার্ড বলছে এবং আমি তাকে বই পড়ে শোনাচ্ছি। তো সেখান থেকে ইচ্ছা আছে যে এখানকার যেহেতু এত হিস্টোরিক্যাল একটা শহর, তো কিছু বই ওর জন্য নিয়ে যাওয়ার খুব প্ল্যান আছে। শুটিংয়ে থাকলে ছেলেকে কে সামলায়? শুটিং এ থাকলে দেখা যায় যে আমার তো আসলে শুটিং এর বাইরে পুরোটা সময় আমি ওকে দেই। আর শুটিং এ থাকলে দেখা যায় আমার মা আছেন, আমার ফ্যামিলির মানুষজন আছেন, পরিবারের সাথেই ও থাকছে এবং আমার সাথে আমরা শুটিং এর ব্রেক পেলে ওর সাথে ভিডিওতে থাকছি সারাক্ষণই, সে তার অনেক আপডেট দিচ্ছে আমাকে। তো এভাবেই কাটে আসলে, মানে সেই পারিবারিক আবহেই থাকে ও। সংবাদ পাঠিকা থেকে অভিনেত্রী হয়ে ওঠার এই জার্নিটা যদি একটু শেয়ার করো। এই যে ফ্ল্যাশব্যাকে চলে গেলাম এখন, মানে খুব দারুণ একটি প্রশ্ন করেছেন দিদি। জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুব ভালো ছিল এবং তার পাশাপাশি এই যে এত বছর কাজ করার অভিজ্ঞতা, আমি বলবো যে 8-9 বছর, তাও খুব অল্প সময়, কিন্তু তারপরেও যে একটা স্ট্রাগল, ভালো লাগা, স্ট্রাগল করা, সব কিছু মিলেই আসলে জীবন। তো সেখান থেকে মুভির এই জার্নিটাও অনেক বেশি যেমন ভালো লাগার ছিল, তেমনি আবার খুব একটা স্মুথও ছিল না। নিজেকে প্রতিনিয়ত নিজের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে, নিজের সততাকে বজায় রেখে কাজ করতে হচ্ছে এবং অনেক কিছুর মধ্য দিয়েই আসলে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। তো জার্নিটা খুব ভালো ছিল, মানে টক মিষ্টি ঝাল। প্রথমে ঢালিউড, তারপর টলিউড, এরপর কোথায় পা রাখতে চলেছো? আসলে কাজের জায়গাটা হয় কি দিদি, আমরা তো, আমি যদি আমার কথা বলি, আমি চাই যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে যেখানে ভালো কাজ হবে সেখানেই কাজ করার যেন সেই সুযোগটা হয়, সেটা চাই। তো এরপরে যখন যেই টিমটা বা যেখানে ভালো স্ক্রিপ্ট, যেখানে আমার রেসপেক্টটা রেখে আমি কাজ করতে পারবো ভালো টিমের সাথে, সো এখানে কোনো দেশের কোনো বাউন্ডারি নেই, চাই যে কোনো ইন্ডাস্ট্রিতে যখনই সেই সুযোগটা হবে সেই সুন্দরভাবে কাজটা করতে হয়। শেষে তোমার দর্শকদের জন্য কি বলতে চাও? আমি আমার পক্ষ থেকে আমার টলি টাইমে যারা দর্শকরা আছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনাদের ভালোবাসাতে আজকে আমি বুবলি। আপনারা এতদিন দূর থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন, আজকে এই মুহূর্তে আমি আপনাদের অনেক কাছে আছি এবং আমার শুভ যাত্রা শুরু হলো কলকাতাতে আমার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। সো আমি চাই আপনাদের এই ওয়ার্ম ওয়েলকাম, এটি সবসময় যেন, এই ভালোবাসাটা, এই আশীর্বাদটা, এই দোয়াটা যেন আমার উপর থাকে এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনাদের জন্যই আমি আজকে এখানে। থ্যাংক ইউ।